তো কেমন আছেন দাদারা, আপনাদের সামনে ফের তুলে ধরছি যে গাড়িটার ভিডিও ছেড়েছিলাম রিন সেটিং করা প্যাজিও BS4 এলপিজি মডেল 230 সিসি। তো দেখতেই পাচ্ছেন যে হেড লাইনার দুটোই রাখা আছে। তো আপনারা লাইনার কিভাবে সেটিং করবেন কিংবা পিস্টনের গাজান পিন কিভাবে লাগাবেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো। আর শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন, তারপরে কিছু একটা বুঝতে পারবেন। তো যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবেন। তো প্রথমে কি করবেন, প্যাকিং লাগাবেন। প্যাকিং লাগার পর যেটা সিস্টেম বলেছিলাম যে আপনাদেরকে পিস্টনটা লাইনারে ভরে রাখতে হবে। ভরার পর কিন্তু আপনি এখানে প্যাডকে, যেটা প্যাড থাকে প্যাডটাকে ঠিকভাবে ধরে কিংবা গাজান পিনটাকে আপনাকে কিন্তু এখানে ভরে নিতে হবে। যেভাবে আমি ভরছি রিয়েলি দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ভরছি। হাতে দিয়ে কিন্তু নজর রাখবেন আর কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন। তো বিশেষ করে আমাদের ঠিকানা মনে রাখবেন, কুতুবগঞ্জ রিকোভারি প্রাইমারি স্কুলের পাশে রোডের ধারে আমাদের গ্যারেজ। তো এই মিজানুর রহমানের টেকনোলজি ভিডিও, পিয়াজিও, বাজাজ, টিভিএস, এখানে A to Z গাড়ির কিন্তু অলরেডি কাজ করা হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমি লাইনারটা ফাইনালি আমি রেডি করে নিয়েছি। এখন টাইমিং চেনটা উঠাবো। তো কিভাবে উঠাবেন, আমি একটা দড়ির মাধ্যমে কিংবা সুতলির মাধ্যমে কিন্তু উঠিয়ে নিয়েছি। তো আপনারাও ওভাবে উঠিয়ে নেবেন। তা আস্তে আস্তে করে চাপ দিবেন। চাপ দেওয়ার পর কিন্তু আপনাকে লাইনারটা বডির সাথে কিন্তু বর্তমানে আপনাকে সাঁটিয়ে দিতে হবে। তো যেভাবে আমি দেখাচ্ছি অবশ্যই এভাবে কাজ করবেন। তো দেখতেই পেলেন যে আমি লাইনারটা কিভাবে সাঁটিয়ে দিলাম। তো আপনারাও এভাবে কাজ করবেন। যারা যারা নতুন কাজ করছেন তাদের জন্য একটু অসুবিধা হবে। যারা যারা অ্যাকচুয়ালি আগে থেকে কাজ করছেন, গাড়ির ব্যাপারে জানকারি আছে, তাদের জন্য কোনো ব্যাপারই না। তো আমি প্যাজিও, টিভিএসের আর বাজাজের আমি A to Z কাজ করে থাকি। বর্তমানে সব রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। এই ভিডিওটাও তুলে ধরলাম, যতটুকু পারবো আরও তুলে ধরবো। আরও হয়তো দু একটা ভিডিও এই গাড়ির ব্যাপারে আমি ছাড়তে পারি। তারপরে কী করবেন, একটা প্যাড লাগিয়ে নেবেন। প্যাডটা কীভাবে লাগাবেন আপনাদের সামনে লাগাচ্ছি, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমার ইউটিউবে মিজানুর 0108-এ বর্তমানে সার্চ করবেন অবশ্যই, তারপরে গ্যাস কিট লাগিয়ে নেবেন। অবশ্যই সার্চ করবেন। আমার যে কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আমার নিজের নম্বর দেওয়া আছে। আপনাদের কোনো যদি অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন। তো তারপরে আপনাকে ডাউল, যেটা আমি এখন বললাম ওটা ডাউল, দু সাইডে কিন্তু দুটো ডাউল লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ডাউলগুলো লাগালাম। দু কোনায় দুটো লাগিয়ে নেবেন অপোজিট সাইডে। তারপরে আপনাকে কি করতে হবে, হেড লাগাতে হবে। দুটো প্যাড লাগা কমপ্লিট। একটা প্যাড তো ভিতর থেকে লাগানো থাকেই, আর একটা আপনাকে লাগাতে হবে বাইরে থেকে, লাইনের দিক থেকে লাগাতে হবে। তারপরে 8 নম্বর দুটো নাট লাগবে সাইডে। তো যতটুকু পারবো এই ভিডিওর মাধ্যমে বোঝাবো, না তো পরবর্তীতে আপনাদের সামনে আরেকবার তুলে ধরবো যে কিভাবে আপনারা এইগুলো সেটিং করবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার বর্তমানে এই যে 8 নম্বর নাট আছে দুটো, আপনাকে এখানে ভরে নিতে হবে, হাত টাইট করে নিতে হবে। তারপরে ওপরে 12 নম্বর নাট 4টা আছে, ওই 4টাতে আপনারা 4টা লাগিয়ে দিবেন। লাগার পর কিন্তু আগে 4টাকে টাইট করে নেবেন। কিন্তু মোবিল হার জায়গাতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে প্রথম চ্যানেসে গাড়িতে মোবিল ওঠে না, একটু সময় লাগে 5 সেকেন্ড 10 সেকেন্ড। তো ওই 5 সেকেন্ড 10 সেকেন্ড তো আপনার বিনা মোবিলেতে চালানো ঠিক না। কিন্তু আমার যেটা ব্যক্তিগত মন যে আমি এভাবে কিন্তু কাজ করি। আর এখানে আমাদের যেটা ঠিকানা দিলাম, এখানে বলতে পারি না সব থেকে মানে যত্ন সহকারে কাজ হয়। কে কেমন কাজ করছে কি করছে ওটা আমার দেখার নাই, আমি নিজে সব থেকে যত্ন সহকারে কাজ করি। কারণ হচ্ছে একটা যত্ন সহকারে কাজ করার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে বলে রাখি যে যত যত্ন সহকারে কাজ করবেন অতটাই কিন্তু আপনার ইঞ্জিন মানে ঠিকঠাক চলবে। তো দেখতেই পাচ্ছেন আমি অপোজিট সাইড কিন্তু হেডের নাট আমি টাইট দিচ্ছি। 12 নম্বর গুঠি দিয়ে কিন্তু টাইট দিবেন। আমার কাছে রেসার আছে, রেসার দিয়ে টাইট দিচ্ছি। যাদের কাছে রেসার নেই তো আপনারা কাটা হ্যান্ডেল লাগিয়ে টাইট করবেন। তো অবশ্যই 4টা নাট একরকমভাবে টাইট দেওয়ার পর 8 নম্বর নাট দুটো কিন্তু টাইট দিয়ে দিতে হবে। তো যতটুকু বুঝাতে পারলাম বুঝিয়ে দিলাম। এবার আপনারা যদি বুঝতে না পারেন তো ভিডিওটাকে পিছিয়ে আবার শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, অবশ্যই বুঝতে পারবেন। তারপরে 8 নম্বর নাট দুটোকে কিন্তু একরকমভাবে টাইট দিয়ে দিবেন। তো আজকের ভিডিও টপিক হলো এইটুকুই। পরবর্তীতে ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন।